দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব বাইরে জেলা শহরগুলোতে, জেনে নিব সেখানকার সমর্থকরা 2026 বিশ্বকাপ ঘিরে কতটা উন্মাদনা করছেন। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সবখানেই এখন আলোচনা বিশ্বকাপ ফুটবল। ম্যাচ পরবর্তী চুলচেরা বিশ্লেষণ, তর্ক বিতর্ক সবকিছুই এখন এই বিশ্বকাপকে ঘিরে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দমোহন কলেজে। এখানে বিভিন্ন দলের সমর্থকরা আমার সাথে আছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই এই বিশ্বকাপ নিয়ে ভাবনা। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আসলে আর্জেন্টিনা যারা সাপোর্টার তাদের আর্জেন্টিনা খেলা দেখলে নাকি হার্টবিট বেড়ে যায়। আপনার কি অবস্থা হয়, কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন? আসলে আর্জেন্টিনার খেলা দেখলে হার্টবিট বেড়ে যায়। এটা একটু এক্সপ্লেন করতে গেলে এক একটা টিমের আসলে এক একটা ট্যাকটিক্স থাকে, এক একটা খেলার একটা ধরন থাকে। তো সেই জিনিসটা ব্যাখ্যা করতে গেলে যদি অন্ধকার না থাকে তাহলে আসলে আলোর কোনো দাম নেই, কষ্ট যদি না থাকে তাহলে আসলে আমরা ওই সুখের প্রকৃত উপলব্ধিটা আমরা করতে পারি না। সেটাই আমরা আর্জেন্টিনা খেলার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি। আর্জেন্টিনা যেই কম্পিটিশান, আমার মনে হয় যে আর্জেন্টিনা ফার্স্ট হাফে যেই ধরনের ফুটবলটা খেলে, লাস্ট হাফের দিকে গিয়ে অথবা লাস্ট 15-20 মিনিট সম্পূর্ণ এটা ব্যতিক্রমী ফুটবল খেলে। তো এটা আমি মনে করি যে এটার জন্য আমি এই কৃতিত্বটা আসলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকেই দিব। হয়তোবা উনি এনার্জি সেভ করেই উনি হচ্ছে লাস্ট আক্রমণটা করেন, এবং অপোনেন্ট টিম যখন খেলতে খেলতে যখন লাস্ট পর্যায়ে যখন এনার্জি লস করে, তখনই আর্জেন্টিনা হয়তোবা সর্বশক্তি দিয়েই আক্রমণ করে, তখন হচ্ছে জয়টা চিনিয়ে নেয়। আমরা যারা আর্জেন্টিনা সমর্থক, আমাদের নার্ভটা একটু শক্তিশালী রাখতে হয়, এবং আমাদের নার্ভ কিন্তু শক্তিশালী, কারণ আমরা জানি আমাদের যে টিম, আমাদের টিমের ট্যাকটিক্সটাই এরকম যে হচ্ছে আমরা শক্তি, আমাদের এনার্জিটা হচ্ছে রিজার্ভ করে খেলবো, এবং হচ্ছে আমরা শেষ মুহূর্তে ওই আমাদের সম্পূর্ণ এনার্জি ফোর্স করে আমরা কিন্তু ম্যাচটা ছিনিয়ে আনি। যে কোনো জিনিসের উত্থান পতন হবেই, জোয়ার আসবে বাটা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন আমাদের যে ভাইয়েরা প্রতিপক্ষরা আর্জেন্টিনা সাপোর্টার, তাদের সময় তারা উল্লাস করতেছে, আমাদের সময় আসবে, আমাদের সময় আসছিল, এখন আমাদের বাটার সময়। বাপদাদার সম্পত্তি নিয়ে এই যুগে যদি আপনি ওইটার বড়াই করেন তাহলে ভাই এটা তো আসলে মানায় না ভাই। ভাই বর্তমান চ্যাম্পিয়ন ভাই আমরা, ভাই আমাদের সাথে আপনারা ভাই কেমনে তুলনা দেবে? আমাদের তো খেলা ওরা দেখতেছে ভাই, ওরা ভাই 16তে ওরা শেষ। স্পেনের উইং বলেন, ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, সবই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। স্পেনের উইংয়ে হচ্ছে লামিন ইয়ামাল, তারপর হচ্ছে দানি ওলমোর মতো প্লেয়ার আছে। মিডফিল্ডে হচ্ছে রদ্রি, পেদ্রি, গাভি। তারপর হচ্ছে আমরা যদি ডিফেন্সে বলি, ডিফেন্সে আছে হচ্ছে কুভার্সি, তারপরে গোলকিপিংয়ে আছে হচ্ছে উনাই সিমন্স। অনেকেই মেসি রোনালদো নিয়ে একটা তর্ক করে, বাট আমি তর্কটা এখানে একটা শেষ করে দিতে চাই। তর্কটা হচ্ছে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, এটা শিওর, আর রোনালদো হলো গ্রেটেস্ট গোল স্কোরার অফ অল টাইম। তো দুই ভিন্ন বিষয়। তো এখানে মেসি আর রোনালদো তর্ক করার কোনো বিষয় নেই। আর রোনালদো তার ক্লাব অর্জনের দিক দিয়ে অনেক এগিয়ে, মেসি থেকে কিছু দিক দিয়ে অবশ্যই এগিয়ে। ভিন্ন দল, ভিন্ন মত, কথার এই লড়াই চলবে ফাইনাল পর্যন্ত। দেখার বিষয় শেষ হাসি হাসেন কারা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দিন যতই যাচ্ছে বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা ততই বাড়ছে। পাড়া, মহল্লা, চায়ের আড্ডা কিংবা খেলার মাঠ, সব স্থানেই জয় পরাজয়ের উল্লাস ও আক্ষেপ দৃশ্যমান। এখনও নিজ নিজ দলের প্রতি সাফাই গেয়ে যাচ্ছেন ভক্তরা। মেহেরপুরেও বইছে তারই হাওয়া। কি বলছেন তারা, চলুন শুনি। আপনি কোন দলের সমর্থক? স্পেন। সেক্ষেত্রে আপনার দল এবার বিজয়ী হবে, সে বিষয়ে আপনি কতটুকু আত্মবিশ্বাসী? অবশ্যই এবার আমরা কাপ নিব। 2010 সালে আমরা নিছি, ইনশাল্লাহ এবারও নিব, আমরা আশা করতে পারি। নেইমার, রোনালদো যাই হোক না কেন, সর্বকালের শ্রেষ্ঠ হচ্ছে মেসি বর্তমানে। যেহেতু 2022 সালে তার হচ্ছে ওয়ার্ল্ড কাপটাও সে পেয়ে গেছে, এবং তার ক্যারিয়ারে আর কোনো অর্জন আমার মনে হয় না যে দরকার আছে। গোল্ডেন বলের তার দরকার ছিল, হয়তো বা এবার পাইতে পারে। আবারও আমরা চ্যাম্পিয়ন হব, এবং আবারও সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মেসি সর্বকালের সেরা। নেইমার থাকলে, নেইমার যদি প্রতিটা ম্যাচ খেলতে পারতো সম্পূর্ণ, আমাদের মনে হলো যে নেইমার খেললে আরও ভালো খেলতো। তবে ফুটবল গোলবলের খেলা, হার জিত থাকবেই। 2002 সালে আমরা লাস্ট বিশ্বকাপ পাইছি। এই 2002 সালে বিশ্বকাপে আমাদের ক্যাপ্টেন ছিল হচ্ছে কাফুর ক্যাপ্টেন্সিতে ফাইনালে হারাইছিলাম আমরা জার্মানিকে 2-0 গোলে। 8 গোল করে কাফু আপনার হচ্ছে টুর্নামেন্ট সেরা হয়েছিল। তো আমাদের পাওয়ার কিছু নাই। অনেকজন অনেক কথা বলে, অনেক দল অনেক কথা বলে যে বাপদাদার সম্পত্তি। আর আমাদের বাপদাদার হচ্ছে বাপদাদার জোর ছিল বলেই আমরা পাইছি। অবশ্যই 100% হারাবাদী, যেহেতু আমরা 22 সালের পেয়েছি, 26 সালের জন্য আমরা প্রস্তুত, মানে নিবই আমরা।
অনেকে বলছে না ফিফা কিনে নিয়েছি, আমরা বাস্তবে ফিফা কিনে নিয়েছি। প্রতি 4 বছরে বিশ্বকাপ আসবে আবার যাবে। ভক্তদের মনেও তেমন উত্তেজনার উত্থান ও পতন ঘটবে। জয় পরাজয়ের এই খেলায় সুখ দুঃখের যে সৌন্দর্য তা ফুটবলের প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি করে। তবে চ্যাম্পিয়ন যে দলই হোক না কেন ফুটবল প্রেমীদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।